তোমরা হয়তো ভাবছো আমি কেন মুখে গামছা বেঁধেছি। আমি মুখে গামছা বেঁধেছি এই কারণে, আমি গোপু সোনার তালের বড়া করবো, প্রসাদ তৈরি করবো। এই যে প্রসাদ বানাচ্ছি গোপু সোনার মা হচ্ছে জোগাড় যন্ত্র করছে, আর আমি এদিকে একে একে বড়াগুলো ভেজে দিচ্ছি, তালের বড়া ধীরে ধীরে। আর লুচিটা পরে মানে গোপু সোনার মা এসেও বেলে দেবে, আমি ভেজে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণে একটু দেরি করছি। এই যে তালের বড়া হয়ে গেল, এবার লুচি করব। এখন হয়তো ভাবছো গামছা খুলে দিয়েছি, তখন ঢং দেখাচ্ছিলাম না, এটা হচ্ছে ভিডিও করার জন্য, মুখের থেকে গামছাটা সরিয়ে একটু ভিডিও করার জন্য এসেছি তোমাদের সামনে। আর একে একে লুচি ভেজে নিচ্ছি। এখানে মিউট করা রয়েছে কারণ আমি একটা গান শুনছিলাম, গোপু সোনা গান শুনছিলাম বলে মিউট করে দিয়েছি। এবার ঝটপট করে আমি সোনা আর গোপু সোনার মা রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে এবার আমি প্রসাদ কাটতে বসে পড়েছি, একে একে প্রসাদ কেটে দিচ্ছি। ওদিকে পুজোর জোগাড় যন্ত্র করছে, গপুকে স্নান করাবে। তাই আমি বলেছি এখন গপুকে স্নান করাবো না, আমার আগে হয়ে যাক, তারপর গপুকে স্নান করাবা। ওই পিছনে ওটা হচ্ছে আমার শাশুড়ি মা কে আনতে গেছিলো। তাই ভিডিওটা অনেক দিনের, জন্মাষ্টমীর ভিডিও, ঠিক করে এডিট করতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম বলে। আচ্ছা, ঠিক করে ভিডিও দিতে পারছি না। আর ভিডিও কী দেবো, তাড়াতাড়ি নেট শেষ হয়ে যাচ্ছে, ঠিক করে ভিডিও দিতে পারছি না, কাউকে লাইক কমেন্টও করতে পারছি না। প্লিজ সবাই কিছু মনে করো না যে আমি লাইক কমেন্ট করছি না, হয়তো তোমরা করছো, আমাকে কিছু মনে করো না। মেন হচ্ছে আমার নেটটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 1 GB নেট তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিছু করতেও পারি না ঠিকঠাক করে, এই কারণে এই যে ফল কেটে নিচ্ছি। পুজোর ভিডিওটা আমার কাছে নেই, কারণ পুজোর সময় তোমরা হয়তো দেখেছো আমি লাইভ করেছিলাম, এই কারণে পুজোর ভিডিওটা আমার কাছে নেই। সোনামা এখন ঘুমাচ্ছে, সোনামাকে উঠিয়ে রেডি ফেডি করে নিয়ে তারপর আবার পুজোয় বসবো। সোনামা তো ঘুমাচ্ছে এখন, আমি এর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি সব জোগাড় যন্ত্র। আমাদের সাজটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, আর প্লিজ সবাই একটু পাশে থেকো, তোমাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, আমার ভালোবাসা নিও তোমরা সবাই। এই যে এবার আমি বাটাতে সাজিয়ে নিচ্ছি। এই যে আমাদের গোপু সোনা রেডি হয়ে গেছে, পুজোয় বসে গেছে, আর আমি আর আমার সোনামা রেডি হয়ে যে পুজোয় বসে পড়েছে। বলো কেমন লাগছে আমাদের, ভালো লাগলে লাইক কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে। জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দ উৎসব বলে, সেই দিনকে একটু ভোগ রান্না করেছিল মিষ্টি, এই যে গোপু সোনাকে ভোগ দিয়েছে, ঠাকুরকে খেতে দিচ্ছে, গোপু সোনার ভোগ দিয়েছিল সেদিনটা।